rupees 60 paisa is making so this is the total bonus, that is 49.60. okay, so আমরা এখানে কি করলাম, আমি তাও একটা রিভিশন দিয়ে দিচ্ছি। বলছে ফর ফার্স্ট 10%, যদি আমরা বইটা দেখি আর বইয়ের সাথে এটা যদি কম্পেয়ার করে দিই তাহলে সুবিধা হবে। বলছে কোথায় গেল, এই তো, হ্যাঁ, উইথিন দি ফার্স্ট 10% অফ সেভিং ইন স্ট্যান্ডার্ড টাইম বোনাস হচ্ছে 40% অফ টাইম সেভ। তার 10% অফ সেভিং ইন, যতটা সময় সেভ করছে তার 10% সময় হচ্ছে এর 40% অফ টাইম সেভ। যতটা সময় সে সেভ করছে তার 10% করতে হবে, 10% করে যে সময়টা থাকছে তার 40% করতে হবে, ঠিক আছে, এখানে সেটাই বলছে। তারপর বলছে উইথিন দি নেক্সট 20% অফ সেভ, তার যতটা সময় সেভ করছে, এখানে যেমন এই অঙ্কে 80 ঘন্টা সেভ করছে, তার 20% হচ্ছে এদের সেভিংস, আর তার সেই সময়টা ক্যালকুলেট করে যে সময়টা এলো তার 50% হচ্ছে সেই বোনাস। তো আমরা এইভাবেই ক্যালকুলেট করছি। প্রথমে যদি আমরা দেখি, প্রথমে বলছে 10% অফ সেভিং ইন স্ট্যান্ডার্ড টাইম, সেভিং হচ্ছে 80 ঘন্টা, 80 ঘন্টার 10% হচ্ছে 8 ঘন্টা, 8 ঘন্টার 40% হচ্ছে বোনাস। তো 8 ঘন্টার 40% কত, 3 টাকা 20 পয়সা। তারপরে হচ্ছে 20% সেভিং ইন স্ট্যান্ডার্ড টাইম, স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে সেভিং হচ্ছে 80 ঘন্টা, 80 ঘন্টা 20% হচ্ছে 16 ঘন্টা, 16 ঘন্টার 50% হচ্ছে 8 টাকা, কারণ 50% অফ 16 আওয়ার্স, তো 16 ঘন্টা 50% কত, 8 টাকাই হয়। আর তারপরে আসছে 80 ঘন্টা 30%, তো 10% হয়ে গেল, 20% হয়ে গেল, 30% হলো, 30% বলছে 80 ঘন্টা 30%, দ্যাট ইজ 24 ঘন্টা। আর 24 ঘন্টা 60% হচ্ছে বোনাস, তাহলে বোনাস কত, 14 টাকা 40 পয়সা। অ্যান্ড দেন 10%, 20%, 30%, 10, 20, 30, 10 প্লাস 20 হচ্ছে 30, 30 প্লাস 30 হচ্ছে 60% হয়ে গেল। এখন পড়ে আছে 40%, 100 থেকে 60% হয়ে গেছে, পড়েছে 40%, 40% অফ সেভিং স্ট্যান্ডার্ড টাইম। তো সময় কত সেভ করলো, যদি আমরা এই সময়গুলো দেখো, আমি প্রথমেই বলেছিলাম যে এখানে এরা সময়টাকে 4টে ভাগে ভাগ করে নিয়েছে, প্রথমে 10% করে নেওয়া হচ্ছে, তারপর 20% করে নেওয়া হচ্ছে, তারপর 30% করে নেওয়া হচ্ছে, তারপর 40% করে নেওয়া হচ্ছে। তা তোমরা যদি টোটাল 80 ঘন্টা ক্যালকুলেশন দেখো, তাহলে তোমরা এখানে দেখতে পাবে প্রথম হচ্ছে 8 ঘন্টা, তারপরে হচ্ছে 16 ঘন্টা, তারপরে হচ্ছে 24 ঘন্টা, তারপরে হচ্ছে 32 ঘন্টা। দেখো এই 4টে যোগ করে 80 ঘন্টাই হয়। তো 40% অফ 80 আওয়ার্স সেভিং হচ্ছে 80 ঘন্টা, তার 40% করে 32 ঘন্টা, 32 ঘন্টার হচ্ছে 75% হচ্ছে আমাদের বোনাস। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ক্যালকুলেশন। সেই হিসাব অনুযায়ী আমাদের ক্যালকুলেশন করে বোনাস হচ্ছে 49 টাকা 60 পয়সা। সো বোনাস হচ্ছে আচ্ছা সরি, আমি এখানে একটা জিনিস ভুল করেছি, সরি এটা আমারই ভুল, এখানে আমি একটা জিনিস খেয়ালই করিনি। সেটা হচ্ছে যে 8 আওয়ার্স 40%, আচ্ছা এখানে আওয়ারের পার্সেন্ট কি করে টাকা হবে, সরি এটা আমারই ভুল, দিস ইজ আওয়ার্স, বোনাস আওয়ার্স, ঠিক আছে। দিস তো বলছে যে, তাহলে যেটা বললাম যে এখানে আমি শুধু এখানে রুপিস দিয়েছি ভুল করে, এগুলো রুপিস নয়, এটা হচ্ছে পার্সেন্টেজ অফ বোনাস আওয়ার্স, ঠিক আছে। তো এখানে হচ্ছে এটা হচ্ছে 80 আওয়ার সেভিংস হচ্ছে 80 ঘন্টা যে সেভ করা হচ্ছে, তার 10% হচ্ছে 8 ঘন্টা, এই 8 ঘন্টা হচ্ছে বোনাস আওয়ার, তার 40% হচ্ছে 3 ঘন্টা 20 মিনিট, সরি এগুলো হচ্ছে আওয়ার্স, সরি আমি এটা ভুল বলছিলাম এতক্ষণ ধরে, টাকা বলে যাচ্ছিলাম, এটা টাকা নয়। 80 ঘন্টা সেভিং, 80 ঘন্টার যে 10% সেই তার 40% হচ্ছে আমাদের বোনাস আওয়ার, ঠিক আছে, বোনাস আওয়ার। সো দিস ইজ দ্য ক্যালকুলেশন, আমি বারবার ভুল উচ্চারণ করছিলাম, সো সরি ফর দ্যাট, আশা করি বুঝতে সমস্যা হবে না। আমি পরে নিজেই রিয়েলাইজ করলাম যে এখানে 8 ঘন্টা 40% টাকা হয় কি করে, ঘন্টার কোনো সময়ের
কোন সময়ের পার্সেন্টেজ তো সময়ই হবে। তো 8 ঘন্টার পার্সেন্টেজ 40% তো একটা সময় হবে। তো সময় পার্সেন্টেজ সময় হয়, টাকা পার্সেন্টেজ টাকা হয়। তো 8 ঘন্টার সময় যে বোনাস টাইম, তার 40% যে সময়টা, সেটা হচ্ছে বোনাস টাইম বা বোনাস আওয়ার। সো দ্যাট ইজ, প্রথমটা হচ্ছে 3 ঘন্টা 20 মিনিট, তারপরে হচ্ছে 8 ঘন্টা, তারপরে হচ্ছে 14 ঘন্টা 40 মিনিট, তারপরে হচ্ছে 24 ঘন্টা। সো দিস ইজ দি বোনাস আওয়ার। সো বোনাস আওয়ার দ্যাট ইজ 49 টাকা, সরি 49 ঘন্টা 60 মিনিট। ঠিক আছে, আমি বারবার একই ভুল করছি। তো আর এখানে তাহলে চলে এলো। সো বোনাস এবার হচ্ছে আমরা টাকার ক্যালকুলেশন করব। তো বোনাস হচ্ছে 49 ঘন্টা 60 মিনিট হচ্ছে আমাদের বোনাস। তো 49 ঘন্টা 60 মিনিটের জন্য যত টাকা দেওয়া উচিত, সেই পরিমাণ টাকাই তাহলে এই কর্মীটিকে দেওয়া হবে। তো আমাদের এখানে ঘন্টা প্রতি রেট ছিল 2 টাকা। এই যে লাইনে বলেছে, শ্রীমতী রেখা পাল এ ওয়ার্কার হুজ বেসিক রেট পার আওয়ার ইজ ₹20। তো এই সময় তাকে এই সে সময় সেভ করেছিল কত, 40 ঘন্টা। কিন্তু তাকে বলছে যে তুমি তো 40 ঘন্টা সময় সেভ করেছো, কিন্তু 40 ঘন্টা সময় সেভ করা, ঠিক আছে আমি এখানে আসছি। এর আগে আমি ছোট্ট একটা ক্যালকুলেশন আমি একটু বলে দিই। সেটা হচ্ছে, ধরো তুমি 100 ঘন্টা তোমাকে কাজ করতে দেওয়া হলো। 100 ঘন্টা কাজ যদি তুমি পুরো 100 ঘন্টাই নাও, তোমাকে 100 ঘন্টা সময় টাইম অ্যালাউড ধরো 100 ঘন্টা, আর তুমি টাইম সময় নিলে 70 ঘন্টা। টাইম রেট তোমায় দেওয়া হয়েছে ₹2, ঠিক আছে, পার আওয়ার। হ্যাঁ, পার আওয়ার। তো তাহলে তুমি যদি 70 ঘন্টা নাও, এটা ধরো এটা আমি তোমাকে উদ্দেশ্য করে বলছি, আর এখানে ধরো এটা হচ্ছে আমি। তো তুমি এখানে 70 ঘন্টা কাজ কমপ্লিট করলে, তার জন্য তাহলে তোমার আর্নিংস কত? আর্নিংস হওয়া উচিত তোমার 70 ঘন্টা ইন্টু 2, 140 টাকা আর্নিংস হচ্ছে এখানে। তাহলে তোমার আর্নিংস হলো 140 টাকা। কিন্তু ধরো আমিও এখানে তোমার মতো একজন কর্মী, যাকে সময় দেওয়া হলো 100 ঘন্টা, যার সময়, এবার আমি ধরো সময় টাইম টেকেন সময় নিলামও 100 ঘন্টা, তাহলে আমারও তো ধরো 2 টাকা প্রতি ঘন্টায় দেওয়া হয়। তাহলে আমার আর্নিংস কত হলো? 100 ইন্টু 2, 200। তোমার আর্নিং কত? 140। এবার ধরো তোমাকে কিছু টাকা বোনাস দেওয়া হলো, ধরো তোমাকে আরো 30 টাকা এক্সট্রা বোনাস দেওয়া হলো, দুই মিলে তোমার হয়ে গেল 170 টাকা। আর আমার কত? 200 টাকা। তাহলে এবার তুমি বলো, তা তুমি কি করবে? তোমার কি করা উচিত? কারণ তুমি আমার থেকে অতিরিক্ত দক্ষ কর্মী একজন, তার জন্য তুমি 70 ঘন্টা পুরো কাজটা নামিয়ে নিলে, আর আমি তোমার থেকে একজন অদক্ষ কর্মী, যে পুরো কাজটা কমপ্লিট করতে যার পুরো 100 ঘন্টায় সময় লেগে গেল। তুমি আমার থেকে 30 ঘন্টা আগে কাজ কমপ্লিট করলে, এর জন্য তোমাকে বোনাস হিসেবে দেওয়া হলো 30 টাকা। আর তোমার যেটা বোনাস ছিল, তো সেটা ছিল 70 ইন্টু 20 প্লাস 30 টাকা বোনাস, দুয়ে মিলে হলো 170 টাকা। আর সেখানে আমি কি করলাম? আমি তো এত ভালো কর্মী নেই, তা আমি পুরো 100 ঘন্টা নিয়ে কাজ করলাম, এবং তার জন্য আমাকে ঘন্টা প্রতি 2 টাকা হিসেবে 200 টাকা দেওয়া হলো। আচ্ছা, যদি এরকম ঘটনা ঘটে, তাহলে তো লোকে বলবে, না আমি তো তাহলে সময় সেভ করবো না, আমার সময় সেভ করলে তো আমার তাহলে তো আমার কোনো প্রফিট নেই, উল্টো লস। তাহলে আমি তাহলে কি কর্মীরা কি করবে? কর্মীরা সময় সেভ করবে না। কিন্তু সময় সেভ না করলে কিন্তু কোম্পানির থেকে ক্ষতি হবে। তো কোম্পানি তখন কি ভাবলো? কোম্পানি ভাবলো, তাহলে যদি সে পুরো সময়টুকু নিয়ে কাজ করত, তাহলে সে যে পরিমাণ টাকা পেত, আর সে যদি তার দক্ষতার কারণে এই 100 ঘন্টার থেকে আরো কম সময় যদি সে কাজটাকে কমপ্লিট করে ফেলতে পারে, তাহলে আমরা তাকে 100 ঘন্টা কাজ করলে যে পরিমাণ
বেতন হতো তার থেকে বেশি পরিমাণ বোনাস আমরা তাকে দেব, তবেই সে সেই পরিমাণ কাজ করার উদ্যোগ থাকবে। যদি তাকে 30 টাকা বোনাস দেওয়া হয় তাহলে সে কিন্তু কাজ করতে খুশি হবে না। যদি তাকে 50 টাকা বোনাস দেওয়া হয় তাহলে হবে 190 টাকা, তাও সে কাজ করতে খুশি হবে না। যদি তাকে 55 টাকা দেওয়া হয় তাহলে তার বোনাস হবে 195 টাকা, তাও সে কাজ করতে খুশি হবে না। কারণ এখানে 200 টাকা তো সে যদি 100 ঘন্টা নিয়ে কাজ করে তাহলে সে পায় 200 রুপিস। বাট যদি এতই দক্ষতা দেখি যদি আগে আগে কাজ শেষ করে ফেলে তাহলে তার টাকা কিন্তু অলওয়েজ কম আসবে। তো কোম্পানি ঠিক করলো, কোম্পানি গোষ্ঠী ঠিক করলো, বা যারা বেতন, যারা কোম্পানি, যারা ম্যানেজিং ডিরেক্টর তারা ঠিক করলো যে না, আমাদের সময় সেভ করতে হবে। কারণ একটা কোম্পানির কাছে কিন্তু তার টাকার থেকে সময়ের দাম বেশি, সে সময় বেশি দাম দেয়। সামান্য 50-60 টাকা বা 100 টাকা, বা মানে এটা আমি এখানে সাধারণ কর্মচারীর ক্ষেত্রে বলছি, সাধারণ 5-6 হাজার টাকার জন্য তারা কিন্তু কোম্পানির সময় নষ্ট করবে না। কারণ তারা অনেক বড় কোম্পানি, তাদের কাজ আরো বেশি করতে হয়, তাদের কাজ আরো বেশি ভাবতে হয়। তো তোমাকে তখনই তুমি বোনাস, তখনই তুমি অল্প সময় তোমার দক্ষতা দেখিয়ে কাজ কমপ্লিট করবে যখন তুমি তোমার কমপ্লিট সময়ের থেকেও বেশি টাকা মূল্য পাবে। তাহলে তোমার তো 200 টাকা, তাহলে কি তোমার 200 টাকা হিসাব মতো পাও নাই, যে তোমাকে সময় দেওয়া হচ্ছে 100 ঘন্টা, তোমাকে তার জন্য ₹2 পার আওয়ার করে দেওয়া হবে, তোমার 200 টাকা তোমার প্রাপ্য। কিন্তু তোমাকে যদি এরকম এমন যদি পেমেন্ট করা হয় তা তুমি কি আর কোনোদিন তোমার দক্ষতা দেখি কাজ করবে না। তো এর ফলে কি হবে, কোম্পানির সময় নষ্ট হবে। অনেক সময় কোম্পানির হাত থেকে একের পর এক প্রজেক্ট বেরিয়ে যাবে, কোম্পানি 2 দিন পরে এমনিতেই মার্কেট থেকে, কম্পিটিশন থেকে বেরিয়ে লসে রান করবে। সো এখানে তোমাকে একটু হলেও ভাবতে হবে যে 200, যে তাহলে তোমাকে কোম্পানি চেষ্টা করবে সবসময় যে তোমার যে পরিমাণ টাকাটা পাও না তার থেকে বেশি পরিমাণ টাকা যেন তুমি বোনাস সমেত পাও। তাহলে তোমাকে যদি এখানে 200 টাকার বেশি দেওয়া হয়, যে 200 প্লাস বোনাস, ধরো বোনাস হচ্ছে 20 টাকা, 220 টাকা, তখনই তুমি ইন্টারেস্ট হয়ে কাজ করবে। বা 225 টাকা বা 70 হলে 270 টাকা, তখনই কিন্তু তুমি ইন্টারেস্টেড আরো বেশি দক্ষতা দেখিয়ে তুমি আরো, এই ধরো 70 ঘন্টা, তখন তুমি তার থেকেও আরো কম 65 ঘন্টা, 40 ঘন্টায় কাজ শেষ করবে। কাজ শেষ করে তুমি আরো বেশি করে বোনাসের পরিমাণ বাড়াতে বাড়াতে এগিয়ে নিয়ে যাবে। তো এটাই হচ্ছে তোমার স্কিম, এটাই হচ্ছে একজন কর্মীর তার দক্ষতার ফলাফল। তো তার 200 টাকা তো তার পাও নাই, তো আমাদের এই অঙ্কেও তাই। আমাদের এই অঙ্কেও তাই। তো আমাদের এই অঙ্কে কর্মী সেভ করেছে কত, আমাদের এই অঙ্কে কর্মী সেভ করেছে 80 ঘন্টা। 80 ঘন্টা সে সময় সেভ করেছে। আর এখানে তাহলে তাকে তার বোনাস হিসেবে কত টাকা দেওয়া হবে, বোনাস হিসেবে তাহলে তাকে দেওয়া হবে আরো এক্সট্রা 49.60 ঘন্টা। তাহলে আমরা এখানে টাইম রেট পার আওয়ার কত, ₹2, আর এখানে 49.2 হচ্ছে তার 49.60 হচ্ছে তার সময়, এবং 49.60 ইকুয়ালস টু ইন্টু 2 হচ্ছে ডিএমএল হচ্ছে 49.6 হচ্ছে 99.20। সো দিস ইজ দি বোনাস। এই হচ্ছে বোনাস। যদিও আমার মনে হয় এই অঙ্কে বেসিক্যালি আমি যে যুক্তিটা দেখালাম এই অঙ্কে হয়তো এরা সেই যুক্তিটা মানছে না, তাও কেন কর্মীরা এইভাবে কেন কাজ করছে। এই অঙ্কে দেখি, যদি 200 ঘন্টা যদি সে কাজ করে, 200 ইন্টু 2, তাহলে তার 400 টাকা মাইনে হওয়া উচিত। কিন্তু সে সেখানে 120 ঘন্টা সময় কাজ নামাচ্ছে এবং টাইম সেভ করছে 80 ঘন্টা। বাহ, এখানে অদ্ভুত একটা ক্যালকুলেশন দেখানো হচ্ছে। জানি না এই পদ্ধতিতে কোনো কর্মী কাজ করতে রাজি হবে কিনা, কিন্তু এটা অঙ্কের খাতিরে এটা এখানে খুবই ইজিয়েস্ট সলিউশন। কিন্তু বাস্তব জীবনে মনে হয় না এইভাবে কোনো কর্মী কাজ করবে। কারণ সে চাইবে যে আমি যে 80 ঘন্টা সেভ করেছি, 80 ঘন্টার থেকেও যেন আমাকে 80 ঘন্টা হচ্ছে 80 ইন্টু 2, মানে 160 টাকা তার অতিরিক্ত পাওনা। তার পরিবর্তে তাকে 80 ঘন্টার টাকা তো দেওয়াই হচ্ছে না, উল্টে তাকে দেওয়া হচ্ছে 49.60 ঘন্টার সময় টাকা। তো সে জীবনে আমার মনে হয় না কোনো কর্মী, যদি সে একদমই মূর্খ হয়, যদি সে ক্যালকুলেশন না বোঝে, তবেই সেই কোম্পানিতে কাজ করবে, আর কোম্পানি তাকে দিনের পর দিন বোকা বানিয়ে নিজেরা প্রফিট করতে থাকবে। তো
তো এটা হওয়া উচিত না, কোনো কর্মচারীকে ঠকানো উচিত না। আসলে আমাদের যদি অঙ্কের ব্যাপারে বলি, এখানে অনেক সময় আসলে এই যুক্তিটা কিন্তু ভুল নয় যে এখানে কম টাকা দেওয়া হচ্ছে এর জন্য কর্মী কেন এখানে কাজ করবে, এই যুক্তিটা দেখানো ঠিক নয়। কারণ এর মাধ্যমে আমাদের শেখানো হয় যেন আমরা নিজেরাও না ঠকি এবং কাউকে না ঠকাই। আজকে যদি আমি সবকিছু হিসাব জেনে, আজকে যদি আমি সম্পূর্ণ হিসাবটা বললাম যে কি হওয়া উচিত এবং কি হওয়া উচিত নয়, আজকে যদি তোমরা সেটা না জানতে পারো, দেন ইন ফিউচার তোমরা তাহলে যে কোনো কোম্পানিতে গেলে কোম্পানি তোমাকে কি হিসাবে বোনাস দিল তুমি বুঝলে না, তার পরিবর্তে তোমার কি হলো, তুমি কোম্পানিতে অতিরিক্ত পরিশ্রম দিলে কিন্তু কোম্পানি তোমাকে তোমার সঠিক মূল্য না দিয়ে তোমাকে কোম্পানি থেকে সামান্য পরিমাণ মাইনে দিয়ে ছেড়ে দিল। কিন্তু সেটা তো উচিত না, যেন তুমি বোকা না হও। আজকে যেমন এই ক্যালকুলেশনটা আমি বুঝিয়ে দিলাম, তো এই ফিউচারে যেন তোমরা কোনোদিন যেন কোম্পানিতে কাজ করতে গিয়ে যেন কোনোদিন বোকা না হও, যেন কোম্পানি কোনোদিন তোমাদের বোকা না বানাতে পারে, এবং তোমরা ভবিষ্যতে যখন কোনো কোম্পানিতে উচ্চপদস্থ কর্মচারী হবে বা নিজে যখন কোনো কর্মীকে মাইনে দেবে, তোমরা যেন তাকে না ঠকাও। তো দিস ইজ দ্য এথিক্স অফ বিজনেস। আমাদেরকে এখানে পুরো কমার্স যে জিনিসটা, কস্টিং, ট্যাক্স, তারপরে অ্যাকাউন্টেন্সি, এই যে পুরো জিনিসটা, দিস ইজ নট দিস সাবজেক্ট টু লার্ন, দিস ইজ, এটা হচ্ছে আমাদের শেখানো হয় যে আমরা এথিক্যাল কিনা, আমাদের কাজ বাজ কতটা এথিক্যাল। আমাদের সবারই তো একটা জীবনে একটা লক্ষ্য থাকে যে আমরা সৎ পথে অর্জন করে আমরা জীবনযাপন করব। কিন্তু এই পদ্ধতিতে যদি তোমরা জীবনযাপন করো যে তার 80 ঘন্টার মাইনে প্রাপ্য, কিন্তু তাকে দিচ্ছে আমি 49.7 ঘন্টা, তো এই সময়ের জন্য যদি কাউকে মাইনে দেওয়া হয়, এইভাবে যদি তাকে মাইনে দেওয়া হয়, তাহলে কিন্তু সেটা ঠিক হবে না। ঠিক আছে, এটা কিন্তু কখনো উচিত হয় না। তোমরা ভবিষ্যতে কোনোদিন কাউকে ঠকাবে না, এই আশাই করি। তো এটা হচ্ছে এই অঙ্কের খাতিরে এই ক্যালকুলেশন, কিন্তু বাস্তব জীবনে এই টাইপের কিন্তু ঘটনা ঘটে না। দিস অনলি হ্যাপেন টু দিস প্রবলেম। তো এটাই বলার ছিল। সো টোটাল আর্নিংস, এখন আমি টোটাল আর্নিংসটা ক্যালকুলেশন করে দেখিয়ে দিই। আমি যে মাঝখানে যে রাফ করে যে জিনিসটা বুঝিয়ে দিলাম, দিস ইজ ইউর রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। সে যেন তুমি কোনোদিন কোনো কোম্পানিতে গিয়ে কাজ করতে গিয়ে যেন না ঠকো এবং কাউকে না ঠকাও, তার জন্য এটা শেখানো। সো দিস ইজ অল অ্যাবাউট দ্যাট। সো আমি এর আগে ওয়েজেস পেয়ে গেছি, আর এখন পেয়ে গেলাম বোনাস। যদি এই পদ্ধতিতে কোনো সাধারণ অশিক্ষিত এক কর্মীকে যদি আমি এইভাবে যদি বুঝিয়ে দিই, তাহলে সে হয়তো সেটাই বুঝতে পেরে গেল, সে আর কিছু ভাবলো না, সে ভাবলো আমাকে মনে হয় কোম্পানি ঠকাচ্ছে না, আমি খুব খুশি। কিন্তু সে যে কোম্পানি যে তাকে কিভাবে ঠকাচ্ছে সে বুঝতে পারছে না। তো দিস ইজ, সবাই সারা পৃথিবীতে এখন এইসবই হচ্ছে, মানুষকে বোকা বানানো কাজ, তো আর কি। সো এর ক্যালকুলেশন করে অ্যান্সার হচ্ছে 339.20। সো দিস ইজ দি ক্যালকুলেশন। সো এটাই ছিল বলার। আর এই অঙ্কটাকে আরো অনেকভাবে সলিউশন আছে, এটাকে আরো অনেকভাবে সলিউশন করা যায়, বাট আমরা এই পদ্ধতিতে শিখেছিলাম, আর এটাই হচ্ছে লেটেস্ট সলিউশন। বইয়ের সাথে উত্তর মিলেছে কিনা, নাও মিলতে পারে, তো তাতে ঘাবড়ানোর কিছু নেই। বিকজ অফ কস্টিংটাকে অনেকভাবে তুলনা করা যায়, কস্টিং এর সলিউশন অনেক টাইপের হতে পারে, অনেক ভাবে হতে পারে, তো সেটাকে নিয়ে আশ্চর্য হওয়ার কিছু নেই। তো এটাই ছিল বলার। যদি কোনো ডাউট থাকে আমাকে টেক্সট করবে, আমি